তাহলে আমরা প্রোটিয়াসটা ওপেন করলাম। এখন আমরা তাহলে একটা নতুন প্রজেক্ট ওপেন করি, নিউ প্রজেক্ট। আচ্ছা, এটা এই মুহূর্তে হলো একটা আছে ডকুমেন্টস লোকেশন আছে, সবার ডিফল্ট লোকেশন হচ্ছে ডকুমেন্টস, কিন্তু ডকুমেন্টসে কিছু রাখবেন না, ছড়িয়ে যাবে আর আমরা খুঁজে পাবো না। তো সেই জন্য আমরা দেখুন ব্রাউজ করলাম, ঠিক আছে। আমি হলো আমার কম্পিউটার ডেস্কটপে চলে এসে আমি ল্যাব 3টা ওপেন করেছি। আমরা হলো এটার নাম দিল ল্যাব 3 প্রোটিয়াস, রাইট। সিলেক্ট ফোল্ডার, দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ হয়ে গেল এবং নিউ প্রজেক্ট আছে, নাম থাক, অসুবিধা নেই, কিছু যায় আসে না। ক্রিয়েট স্কিমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট ডিফল্ট, ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট, সেটা সবসময় সিলেক্ট করবেন। আচ্ছা, নো ফার্মওয়্যার, ফিনিশ, রাইট। এটা হচ্ছে আমাদের বক্স, দেখতে পাচ্ছেন এই গ্রাফ অংশটা তো উপরে আমরা সার্কিট রাখবো এবং লাইব্রেরি আনার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে লাইব্রেরিতে দিতে হবে, লাইব্রেরি পিক ফ্রম পার্ট ফ্রম লাইব্রেরি। তাহলে প্রথমে আমরা কোনটা পিক করব, অ্যাট মেগা 32 নিলাম, ঠিক আছে। সবসময় চেক করে দেখবেন যে ম্যাচিং করছে কিনা, দেখি আমরা ম্যাচিং করছে কিনা আমাদের, অ্যাট মেগা 32, রাইট। তাহলে দেখি আমরা সবাই কি আছে, পোর্ট এ, এটা আছে পোর্ট বি, এটা আছে পোর্ট সি, এটা আছে আমাদের পোর্ট ডি। আমাদের টোটাল পিনের সংখ্যা কয়টা বলুন তো, আর পোর্টের সংখ্যা কয়টা, 4টা পোর্ট, ঠিক আছে। এর মধ্যে প্রত্যেকটা পোর্টে পিনের সংখ্যা কয়টা, 8টা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন আমাদের টোটাল ইনপুট আউটপুট পিনের সংখ্যা তাহলে কয়টা, 32, 4 8 32, রাইট, ঠিক বলেছেন। তার মানে হচ্ছে 6টা পিন, 8টা পিন হচ্ছে কন্ট্রোলিং কাজে ব্যবহৃত। কি কি কাজে ব্যবহৃত দেখতে পাচ্ছেন, এটাতে হলো ক্লকের কাজে ব্যবহৃত, XTLT1 XTLT2, এটা হলো ক্লকে, রিসেট পিন আছে তাই না। আচ্ছা, তারপরে হলো গিয়ে এই অ্যানালগ রেফারেন্স ভোল্টেজ আর অ্যানালগ ভিসিসি, এগুলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের জন্য দরকার হয়। আর হলো ভিসিসি গ্রাউন্ড কোথায় এখানে, না এটা ভিসিসি গ্রাউন্ড না। আচ্ছা দাঁড়ান আমি একটু ওই পিনটা দেখি, যে এই ছবিটা তাহলে আমরা দেখি একটু। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হলো এই যে বিসিসি আর এই যে গ্রাউন্ড, দেখতে পাচ্ছেন এইটা হলো আসল ডায়াগ্রাম, যেহেতু এটা হলো অ্যাকচুয়াল ডাটা শিট থেকে নাও, কাজে এইটা হচ্ছে বিসিসি গ্রাউন্ড আর এটা হচ্ছে আরেকটা বিসিসি গ্রাউন্ড, এটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল কনভার্সনের জন্য দরকার হয়, ঠিক আছে। তো যাই হোক, আলটিমেটলি 8টা পিন হচ্ছে আমাদের কন্ট্রোলিং এর জন্য আর বাকি 32টা পিন হচ্ছে আমাদের ইনপুট আউটপুট অপারেশনের জন্য, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা হলো করবো সেটা হচ্ছে আজকে আমরা পোর্ট ডি নিয়েছি, এখন পোর্ট ডির সাথে আমরা হলো একটা এলইডি ইন্টারফেস করি, ঠিক আছে। আবার লাইব্রেরিতে যাই, আমরা এখন এলইডি লিখবো। আচ্ছা, এলইডি তো অনেকগুলো চয়েস আছে, কিন্তু আমরা আসলে বেশি চয়েস নেব না, আমরা অ্যানিমেটেড এলইডি, আমি ইয়েলো নিলাম, আপনারা চাইলে ব্লু নিতে পারেন, গ্রিন নিতে পারেন, রেড নিতে পারেন, ইয়েলো নিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে, কালারে কিছু যায় আসে না। ওকে, এখন এখানে আমরা দেখি, তাহলে আমরা এটা লাগাই। ওকে, রাইট। তাহলে আমরা হলো দেখি যে হলো আমরা হলো গিয়ে প্রথমবারের মতো পিন ডি এর সাথে আমরা হলো এটা কানেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হলো একটা গ্রাউন্ড দিয়ে দিই, কারণ গ্রাউন্ড ছাড়া তো আর ইলেকট্রিসিটি ফ্লো করবে না, তাই না। তাহলে গ্রাউন্ডের জন্য কোথায় দিতে হবে, রাউট মাউস বাটন ক্লিক করুন, প্লেস, টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে আমরা হলো গ্রাউন্ড দিলাম, তাহলে হলো এটা হলো এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা দিলাম, আমরা হলো প্রথমে একটাই চালাই, ঠিক আছে, কারণ একটা চালালে বাকি 8টাও চালানো যাবে, ঠিক আছে। তাহলে আমরা হলো এটা সেভ করে রাখি, আমরা এখন হলো আবার পোর্ট বিষয়ে ফিরে যাই। তাহলে আমরা কোন পিনের সাথে লাগিয়েছি, পোর্ট দিয়ে 0 নাম্বার পিন, ভালো কথা। আচ্ছা, এখন বলুন এলইডি কি একটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কাজে আমরা হলো এই মুহূর্তে কোনটা সেট করা আছে আমার এটা বলুন তো, ইনপুট সেট করলে হবে না, আমরা লিখে রাখি যে আমাদের সেট করতে হবে আউটপুট। কমেন্ট লিখে রাখুন, সবসময় কমেন্ট লিখবেন। আমি জানি না যে কেন আমার ক্লাসে অনেকে আছে কমেন্ট লিখতে পছন্দ করে না, কমেন্ট লিখলে আপনার মনে থাকে, আমিও হঠাৎ করে যদি কোডটা দেখি আমি বুঝতে পারি যে ওকে এইটার কাজ হচ্ছে এইটা, হঠাৎ করে এসে আমি তো এসে হয়ে যায় যে এখানে কি করা হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, তাহলে আমরা হলো শুধুমাত্র এটা তো মনে আছে, এটা হচ্ছে কি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে আমাদের কি বলুন তো মোস্ট সিগনিফিকেন্ট বিট, সবাই দেখতে পাচ্ছেন তো, গট দ্য পয়েন্ট। তার মানে এটা হচ্ছে 0, এটা 1 2 3 4 5 6 7, 0 থেকে 7, ঠিক আছে। সবসময় হলো কোথা থেকে গুনবেন, রাইট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে।
আমার রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছেন? তাহলে আমরা হলো এইটাকে ই করে দিই, তাহলে এটা আমরা 1 করে দিলাম। তাহলে আমাদের কত নাম্বার পিনটা তাহলে আউটপুট হচ্ছে বলুন তো? পিন 0 লিখে রাখুন, সবই কমেন্ট লিখে রাখুন, মানে আমি বলছি এটা কমেন্ট লিখুন। আচ্ছা, এখন তাহলে আমরা এটা হলো কম্পাইল করি। কোনো এরর কি জেনারেট হয়েছে? নো এরর, কোনো এরর নাই, ভালো কথা। এখন তাহলে আমরা দেখি হেক্স কোড জেনারেট হয়েছে কিনা। আপনার প্রত্যেকবার চেক করা দরকার না, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য। তাহলে এটা হলো 15:45 জেনারেট হয়েছে, ঠিক আছে। এখন তাহলে আমরা যেটা করব, যে মাইক্রোকন্ট্রোলারের ব্রেইনের মধ্যে, মানে বুঝতে পারছেন, হেডের মধ্যে আমরা হলো ওই হেক্স ফাইলটা কপি করে দেব। কি করে কপি করে দেব? ডাবল ক্লিক করুন, ঠিক আছে। এখন এখানে দেখুন প্রোগ্রাম ফাইলসের মধ্যে যে হেক্স ফাইলটা জেনারেট হয়েছে সেটা লিংক আপ করে দিন। মানে কোথায় জেনারেট হয়েছে? এটা ডেস্কটপে, তাই না? ল্যাব 3 ফোল্ডারের মধ্যে, exe এর মধ্যে, রাইট? দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখানে মনে আছে তো যে এইখানে আমি যখন প্রোগ্রামিং করেছিলাম এখানে ক্লক ফ্রিকোয়েন্সি কত ধরেছি আমি বলুন তো? 8। কাজে এইখানেও আমাকে সেট করে দিতে হবে কত বলুন তো? 8 এক্স্যাক্টলি। তাহলে এটা হলো 1 মেগাহার্টজ আছে, তাহলে আমাকে সেট করতে হবে হলো 8, রাইট? ওকে, নাইস। এখন আমরা তাহলে প্লে করি, সিমুলেশন স্টার্ট। এলইডি কি জ্বলেছে? এলইডি জ্বলেনি, তাই তো? জ্বলেনি। আচ্ছা, তাহলে দেখি কোথায় সমস্যা হলো। তাহলে এখানে দেখি আমরা হলো কন্ট্রোলিং করেছি, আমাদের এইটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার, এটা আমাদের কি বলুন তো? ভ্যালু। ভ্যালু কত দেওয়া বলুন তো? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু মনে আছে সিরিয়াল আর প্যারালাল দুইটা আমরা পদ্ধতি শিখেছিলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে, প্রোগ্রাম ইনপুট আউটপুটে। এটা কি সিরিয়াল না প্যারালাল? সিরিয়াল। সবকিছু সেপারেটলি ওয়ান বাই ওয়ান আমরা সিলেক্ট করতে পারি। কাজে পিন নাম্বার 0 এর ভ্যালু কত দেওয়া আছে এই মুহূর্তে? 0। আমরা এটাকে কত করে দিলাম এখন বলুন তো? 1। আমরা কমেন্ট লিখে রাখি যে পিন 0 0 পিন 0 ভ্যালু ইজ কি বলুন তো? হাই। আমরা এখন হাই করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা হলো আবার এটা কম্পাইল করি। ওকে, এখন আমরা হলো এটাকে প্লে করি। চলে উঠেছে, রাইট? এখন তাহলে দেখি আমরা, তো আপনি ধরে দেখ যে আরো একটা এক্সটেনশন করতে চান, ঠিক আছে, যে ঠিক আছে আমার এটা ভালো লাগছে, আমি তাহলে হলো আবার লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে যেয়ে আমরা আরেকটা এলইডি নিয়ে আসি, আরেকটা কালারের, ঠিক আছে। আচ্ছা, এখানে খুব বেশি কালার আসলে ভালো দেখা যায় না, ঠিক আছে। আমি মনে হয় রেডটা নিয়ে আসি, কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই দেখা যাবে। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এগুলো এখানে নিয়ে আসি। আপনি দেখতে পাচ্ছেন কি করে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, রাইট? আপনি আরেকটা গ্রাউন্ড নিতে পারেন, এটার সাথে গ্রাউন্ড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমি আরেকটা গ্রাউন্ড নিয়ে আসি, কারণ আরেকবার দেখানোর জন্য আপনাদেরকে। অবশ্যই হবে, আমি আপনাদের আরেকবার দেখানোর জন্য যে কিভাবে নিয়ে আসতে সেই জন্য, রাইট? এখন তাহলে আমরা হলো আবার এখানে ফিরে যাই। এখন তাহলে আবার এইটা এই পিনও চেঞ্জ করতে হবে না? পিন 0 এখন তাহলে হলো পিন 1। তাহলে আমরা হলো পিন 0 করেছি, আমি কমান্ডে লিখে রাখি পিন 0 নিয়ে কাজ করেছি, এবং হলো আমরা লিখে রাখি এটা হচ্ছে আমাদের পিন 1, রাইট? তাহলে পিন 0 হলো হাই, এবং একই সাথে আমরা পিন 1 ও আমাদেরকে কি করতে হবে বলুন তো? হাই করতে হবে। তার মানে এটা হলো আমাদেরকে হাই করতে হবে, ভালো কথা। আমাকে অবশ্যই কম্পাইল করতে হবে, কারণ যাতে হলো নতুন হেক্স ফাইলটা আপডেট হয়, তাই না? দেখি এখন কয়টা বাজে? 49। আমাদের সবসময় চেক করা উচিত। 49, ওকে, ঠিক আছে, লেটেস্ট কপিটা এসেছে আমার কাছে। এখন তাহলে হলো আমরা এটা আবার ই করি। ডেটটা অত কি ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গট দ্য পয়েন্ট, তাই না? আমি অফ করে দেখাই একবার, ঠিক আছে। এখন যেটা হচ্ছে কথা, আমরা ধরো যদি ব্লিঙ্ক করতে চাই, ব্লিঙ্ক, ঠিক বলেছেন, এক্স্যাক্টলি, সেটা হলো আমার পয়েন্ট। তাহলে কিভাবে আমরা করতে পারি? এখন ব্লিঙ্ক করার জন্য আমরা যেটা হলো করবো সেটা হচ্ছে হলো এইটা, যে আমরা হলো গিয়ে ভ্যালুটা খালি চেঞ্জ করব, শুধুমাত্র ভ্যালু। কারণ আমরা একবার কি করব, হাই থেকে লোতে যাব, লো থেকে হাইতে যাব, ভোল্টেজ ভ্যালুটা এইটা চেঞ্জ করব। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের হাই ভ্যালু, আমরা এটাকে এখন এক্সটেন্ড করে, আচ্ছা এইগুলো একটু টেনে দিই, নাহলে জায়গা কম হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এটা আমাদের হাই হলো, এটা আমাদের কত হলো?
লো। এখন আমি হলো এটা করে দিতে চাই হলো লো। তাহলে আমরা দেখি যে এটা ভ্যালু কত হবে, তাহলে বলুন তো 0 0। দেখি কি অবস্থা হয় এই মুহূর্তে, হোয়াট হ্যাপেন। তাই দেখি ঠিকমতো আপডেট হয়েছে কিনা। 1550, ওকে রাইট, নাইস। এখন তাহলে আমরা দেখি এটা প্লে করি, জ্বলেছে। আচ্ছা দেখুন কোড, দেখুন কোড দেখে অনুমান করতে চেষ্টা করুন। আমি কি করেছি বলুন তো, আমি প্রথমে কোডটা হাই করেছি তাই না, হাই করার পরে আমি আবার কি কোড করেছি বলুন তো, লো করে দিয়েছি না, আর হাই করা হয়নি। কাজে বুঝতে পারছেন যে কোড জেনারেট হচ্ছে প্রথমে হাই হয়ে আবার লোতে চলে যাচ্ছে, এত দ্রুত হচ্ছে আমাদের হিউম্যান আই দেখতে পাচ্ছে না। কাজে আমাকে কি করতে হবে, একটু ডিলে অ্যাড করে দিতে হবে, ডিলে। এবং আমি চাইলে এটা একটা ইনফিনিট লুপের মধ্যে ঘুরপাক করতে থাকবে, তাহলে কি হবে বলুন তো, সবসময় ব্লিঙ্কেজটা হলো সবসময় চলতেই থাকবে, আমি চাই না এটা কখনো অফ হয়ে যাবে। তাহলে দেখি আমরা কিছু আপডেট করি, আমাদের একটা ইনফিনিট লুপ অলরেডি জেনারেট করা আছে দেখুন। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইল লুপ, এই হোয়াইল লুপটা কিন্তু ইনফিনিট লুপ, সবাই দেখতে পাচ্ছেন যে হোয়াইল এর পরে প্যারামিটার কত দেওয়া বলুন তো 1, তার মানে এটা কখনোই থামবে না। আমি যদি পাওয়ার অফ না করে দিই, পাওয়ার অফ যখন না করবো এটা হলো চলতেই থাকবে। আচ্ছা করলাম, এই দুটো লাইন আমি লিখলাম, ভালো কথা। এখন যেটা হলো সমস্যা সেটা হলো যে খুব দ্রুত ঘটনাটা ঘটছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, মানে হিউম্যানদের একটু স্লো করা দরকার, বুঝতে পারছেন আমরা সুপারম্যান না। তাহলে আমরা কি করব, ডিলে অ্যাড করে দেবো। তাহলে দেখুন ডিলে আন্ডারস্কোর মাইক্রোসেকেন্ডই করলাম, ঠিক আছে। তাহলে কত মাইক্রোসেকেন্ড দিলাম, ধরা যাক হলো 500 দিলাম। আচ্ছা দিলে কিন্তু দুইবার দিতে হবে তাই না, এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এরর হয়েছে তাই না, দেখতে পাচ্ছেন এরর হয়েছে তাই না, এরর দেখাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, আনডিফাইন্ড সিম্বল তাই না। আচ্ছা তো যেটা হচ্ছে কথা যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সট্রা হেডার অ্যাড করতে হবে। ডিলে ডট চলে গেছিল, রাইট। এখন তাহলে আমরা দেখি জিনিসটা, ও একটা জিনিস হলো সমস্যা হয়েছে, আমাকে আরেকবার জেনারেট করতে হবে, যেহেতু ওইখানে হলো প্লে করা ছিল, দেখতে পাচ্ছেন এটা হলো প্লে করা অবস্থায় ছিল, কাজেই এটা আপডেট হবে না। কাজেই আমি এখন স্টপ করলাম, এটা শুধু দেখে রাখুন, এটা আপনাদের কমন মিস্টেক। স্টপ করে রাখলাম, এখন আমি ওখানে যাবো কি করবো বলুন তো, আরেকবার জেনারেট করতে দেবো, আরো একবার হেক্সপ্যাড জেনারেট করলাম, ঠিক আছে। এইবার হলো আমি আবার এখানে যেটা প্লে করবো, দেখি হয় কিনা, ব্লিঙ্ক করছে, ওকে। এখন এটা আপনি ইচ্ছে করলে চাইলে স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। তাহলে আমরা কি করে বাড়াতে পারি কমাতে পারি, ধরা যাক যে হলো 500 পরিবর্তে আমরা এখন 200 করে দিলাম, ঠিক আছে, স্পিড বেড়ে যাবে, দ্রুত ব্লিঙ্ক হবে আরো, দেখুন, ঠিক আছে। আপনি এখন 8টাও লাগাতে পারেন, গট দা পয়েন্ট, আমি 2টা দেখালাম, ঠিক আছে। আর যেটা হচ্ছে কথা যে হলো আমরা আবার ইচ্ছে করলে স্লো করে দিবে, ধরা যাক যে 1 মিলি সেকেন্ডে যদি আমরা করি, 1000 মিলি সেকেন্ডে কত সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা তাহলে কোনো এরর হয়নি, কোনো সমস্যা নেই, আমরা তাহলে এখন 1 সেকেন্ড ডিলেটে দিয়ে দেখি। আচ্ছা একটু এরর হয়েছে তাই না, কি হয়েছে বলুন তো এররটা, ঠিক বলেছেন। আচ্ছা তাহলে আমরা হলো আবার কন্টিনিউ করি, আমরা এটা প্লে করি, অনেক স্লো হয়ে গেছে তাই না, অনেক স্লো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে করে ফেলুন আপনারা নিজেরাই এখন তাড়াতাড়ি।